ভাই রে ভাই, হায়দ্রাবাদ ইয়ার, সবাই ইনক্লুডিং মি, সবাই ডাউট করছিল, মানে প্রশ্ন করছিল যে হায়দ্রাবাদের এ কী হলো ভাই। হায়দ্রাবাদ যে মেরে ফাটিয়ে দেয় এরকম টিম, সেই টিমের এরকম অবস্থা, সব মারতে গিয়ে আউট হচ্ছে এরকম। অভিষেক শর্মার একটা জিনিস আমি বলি, অভিষেক শর্মার এর আগে এতদিন কেন রান আসেনি, আজকে কেন রান এসছে? এতদিন কী হতো, ফুল কনফিডেন্স, মানে আগের বছরও হয়েছে, এবছরও সেরকম আসবো, চালাবো, যাবেই। সো এই ওভার কনফিডেন্সে তোমার চাপ হয়ে গেছিলো। এখানে আজকে মানে কন্ট্রোল কতটা, মানে এখানে একটা কন্ট্রোলের পার্সেন্টেজ দেখায় 70% কন্ট্রোল আছে ভাই একজনের, মানে তার শটের উপরে। তাহলে ভাবো ভাই, আজকে এক একটা ছয় মারছে না, পুরো ক্রিস গেল ভাই, কানেক্ট হচ্ছে ছয়, কানেক্ট হচ্ছে ছয় ভাই, মানে স্মুথ সুন্দর একদম লেভেলের ছয়গুলো পুষিয়ে গেছে ভাই, পুষিয়ে গেছে খেলা দেখে, লাভলি খেলা হয়। তো এটা নিয়ে আমরা কথা বলবো আগে, বাট চলো একটু ম্যাচের স্টার্টে পাঞ্জাবের ব্যাটিং থেকে আস্তে আস্তে আসি। পাঞ্জাবের ভাই ব্যাটিং স্টার্ট হলো, ভাই রে ভাই আর এক অ্যাটাকিং খেলা। শামিরে ভাই লিটারেলি ধুয়েছে ভাই, চেপে, আমি অবাক ভাই। আমি শামির মানে খারাপ কিছু বলছি না, বাট শামির মতো প্লেয়ারকে ভাই, তোমার এই প্রিন্স আরিয়ান, আরিয়ান যাই হোক, মানে ওই ছেলেটা, প্লাস তোমার ওদিকে প্রভ সিমরন সিং বা যারা এসছে ভাই, স্বামীকে সবাই মেরেছে। স্বামী 4 ওভারে 75, ভাই রে ভাই, কি স্বামীর মতো বোলারের একই অবস্থা। একটা যেটা হতে, মানে যেটা কারণ বলা যায় স্বামীর পেছনে, সেটা হলো স্বামী যেটা আর্চারের হয়েছিল সেম জিনিস, সেটা হলো এত মানে এই ফ্ল্যাট পিচে না, বলের গতি যদি তোমার থাকে, সেই বল তুমি যা গতি দেবে ডবল গতিতে বেরোবে বল। তো এইটার জন্য হতে পারে এত রান, মানে স্বামীর মতো প্লেয়ার খেয়েছে ভাই রে ভাই। ওদিকে তোমার মানে কি বলবো, শ্রেয়াস আইয়ার একদম পুরো চ্যাড সিগমা খেলছে একদম, মানে লাভলি ভাই, কি ক্যাপ্টেন ভাই, ওর পেছনে পাঞ্জাব যে টাকাটা খরচা করেছে ভাই, পুষিয়ে গেছে ভাই, পুষিয়ে গেছে লিটারেলি ভাই। কি মার, কি শট, উফ। আর ওই প্রিয়াংশ আরিয়া, মানে হ্যাঁ ওই প্লেয়ারটা যেটা ওপেনে নামে, ওই প্লেয়ারটাও ভাই ভাই, মানে ওর হাতে শট তো আছে ভাই, ভালো গেম জাজমেন্ট করতে পারে, শট আছে, প্লাস আজকে পিচও ছিল খেলার মতো। এবারে এখানে যখন তোমার শেষে আউট হয়, ওই জায়গাটা অবধি তো রান হু হু করে এসছে, তারপরে রানটা ফট করে একদম থেমে গেল। ওই জায়গাটা তোমার ম্যাক্সওয়েলও সেরকম কিছু করতে পারলো না। ওদিকে তারপরে তোমার শেষের দিকের ওপর দুটো প্লেয়ার নতুন নেমেছে, মার্কো জেনসন আর ওদিকে স্টয়নিস। আজকে স্টয়নিসকে সাধারণত দেখছে না পাঞ্জাব টপ অর্ডার পাঠাচ্ছিল, আজকে লোয়ার অর্ডার, মানে একটু নিচে নামালো আর কি, লোয়ার তো বলা না, একটু নিচে নামালো, মিডিল অর্ডার। সো সেখানে লাস্টে ভাই 4 বলে 4টে 6, ভাই রে ভাই। স্টয়নিস ওই জায়গাটা, যেটা মানে একটা জিনিস বলবো এখানে, যেটা তোমার আরসিবির জন্য টিম ডেবিট করে, সেই কাজটা আজকে স্টয়নিস করে দিচ্ছে ভাই। লাস্টে এসে রান একটা বুস্ট মেরে দিয়েছে, সে অনেকটা পাঞ্জাব বলতে পারে এগিয়ে গেছে। বাট দুজন বিস্ট নামলো তারপরে হায়দ্রাবাদের হয়ে, হেড অভিষেক শর্মা, দুজনে আজকে জাস্ট মানে ভাঙতে এসেছিলো, লিটারেলি ভেঙে দিয়ে গেছে তোমার। শুরু থেকে ওদের পাওয়ার প্লেই চলছিল, লোকের 6 ওভার অব্দি চলে, ওদের শুরু থেকে পাওয়ার প্লেই চলছিল, আসছে মারছে, যে আসছে স্পিনার, ফাস্ট বোলার, এক্সপিরিয়েন্স বোলার, নতুন বোলার, কোনো যায় আসে না, সবাই রে বেঁধে যাচ্ছে ভাই। কি অস্বাভাবিক মারলো আর। প্লাস আমার মনে হয় যে আজকে অভিষেক শর্মা খুবই কনফিডেন্স ছিল, বা নিজের উপরে খুবই বিলিভ ছিল, সেঞ্চুরি আসুক বা না আসুক, বাট একটা বড় রান, একটা ভালো রান আসবে আমার মনে হয় এটা ছিল। কারণ তোমার কেউ মানে সেঞ্চুরি করার পরে ওই সেলিব্রেশন করতে পারে না, তোমার ওই পেপার দেখিয়ে যে সেলিব্রেশনটা করলো, তোমার দিস ইজ ফর ইউ অরেঞ্জ আর্মি, সো ওই সেলিব্রেশনটা তো প্রি প্ল্যানিং সেলিব্রেশন বলা হয়। ওদিকে এইসবের পরেও তোমার হু হু করে রান আসছে, সেখানে কতটা রান উঠে গেছে, তারপরও 10-এর উপরে রেকর্ড রানের।
সো তারপরে তোমার ওদিকে তোমার ক্লাসের নাম হলো, ক্লাসেনকে নেমে ভাই কিছু করতেই হয়নি, অভিষেক শর্মা এর দিকে মেরে যাচ্ছে ভাই। তার কিন্তু একটা জিনিস বলবো, অভিষেক শর্মার একটা নো বলে হয়েছে, মানে আউট ছিল সেটা নো বল হয়ে গেছে, একটা তোমার ক্যাচ মিস হয়েছে, এইসব হয়েছে। বাট তার সত্ত্বেও আজকে অনেক কন্ট্রোল ছিল, অনেক বুঝে, অনেক মানে প্রিপেয়ার্ড হিসাবে খেলেছে, ঠিক আছে। সো ব্যাপক খেলেছে, হেডও দিকে ভালো খেলেছে। তারপরে শেষের দিকে তো তোমার ওইদিকে ক্লাসেন বা দিকে ঈশান কিষান এরা এসে ভালো ফিনিশ করে ম্যাচটা শেষমেশ জিতে গেল। যেখানে তোমার অভিষেক শর্মা এর আগে 3টে মেবি ম্যাচ খেলেছে, সেখানে তোমার একটাও ছয় ছিল না, সেখানে আজকে 10টা ছয় মেরেছে। মানে এতদিনের হিসেব পুরো পুষিয়ে দিয়েছে একদিনে। সো এই ছিল তোমার ম্যাচ, ব্যাপক তোমার খেলা হয়েছে ভাই। এটা তোমার সেই আগের বারে যেরকম ম্যাচ হচ্ছিলো সেরকম ম্যাচ হয়েছে। সো এই ছিল আজকের মতো ভিডিও, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণে প্লিজ চ্যানেলের সাথে থাকো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। আর সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন বাড়ে, একটু ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, আরও এফোর্ট দিতে ইচ্ছা করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।